हर हर महादेव, जय शिव शंभु। महाशिवरात्रि महा उपाय। नमस्कार दर्शक बंधु, आजकेर भिडियोते आपनादेरके रूपकथार दुटी सोनार जादुकाठी तैरी शेखाबो, जे जादुकाठिर द्वारा এই 2025 সালে আপনি সর্বকার্যে সিদ্ধি লাভ করতে পারেন। আপনার দারিদ্রতা দূর হবে, অভাব অনটন দূর হবে, শত্রু নাশ যোগ তৈরি হবে, বাড়িতে কোনো বাস্তু দোষ থাকলে সেটা নিবারণ হবে, সাথে সাথে আপনি অপরাজেয় গতিতে এগিয়ে যাবেন। কর্মের দিক থেকে, সাংসারিক দিক থেকে, ভাগ্যের দিক থেকে, সব দিক থেকে আপনি উন্নতি লাভ করতে পারেন। আজকের যে আলোচনা মহাশিবরাত্রি মহা উপায়, আপনারা মন দিয়ে শুনবেন। এই যে আলোচনা হবে বা এই যে ক্রিয়া হবে, এটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো, যাতে আপনারা প্রত্যেকে বাড়িতে বসে মহাশিবরাত্রির দিন এই যোগে, এই তিথিতে এই ক্রিয়াটি করবেন এবং আপনারা নিজেরা এই ক্রিয়াটি করে সোনার জাদুকাঠি তৈরি করবেন, যে দুটি জাদুকাঠির দ্বারা আপনার 2025 সালের মধ্যেই দূর হয়ে যাবে দারিদ্রতা, দূর হয়ে যাবে অভাব অনটন, শত্রু নাশ হবে, শত্রুর মুখে ছাই পড়বে, আপনার সাংসারিক জীবন, ভাগ্যোন্নতি, কর্মজীবন সমস্ত দিক থেকে আপনি সফলতা পাবেন। আসুন মন দিয়ে ক্রিয়াটি দেখুন এবং নোট করে নিন। ভিডিও আপনার সাথে থাকছে। শিবরাত্রির দিন এই ভিডিওটা বারবার চালিয়ে দেখে যেভাবে ক্রিয়াটি আমি করব সেইভাবে আপনারা ক্রিয়াটি করবেন, আর দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন। এই 2025 সালে আপনার জীবনে হতে চলেছে ভাগ্যোন্নতির চরমতম বর্ষ। আসুন আমি ক্রিয়াটা শুরু করছি। ক্রিয়া করতে করতে আপনাদেরকে বলবো, আপনারা সেভাবে অনুসরণ করবেন। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন একটি শিবলিঙ্গ এখানে রাখা আছে। আপনার কাছাকাছি কোনো শিব মন্দিরে, প্রতিষ্ঠিত শিব মন্দিরে, সেখানে গিয়ে শিবলিঙ্গের উপরে আপনি এই ক্রিয়াটা করতে পারেন, অথবা বাড়িতেও যদি শিবলিঙ্গ থেকে থাকে সেখানেও আপনি এই ক্রিয়াটি করতে পারেন। প্রথমে শিবলিঙ্গের সামনে বসবেন। শিবলিঙ্গের মুখটি আছে উত্তর মুখে এবং এখানে দীপ ও ধূপ জ্বালানো আছে। প্রদীপের মুখটি আছে পূর্ব মুখে। এইভাবে আপনি শিবলিঙ্গ এবং প্রদীপটিকে রেডি করে নেবেন। তাহলে শিবলিঙ্গকে আমরা রেখেছি উত্তর মুখে এবং দীপের মুখটি আছে পূর্ব মুখে। প্রথমে আপনি দীপ এবং ধূপ জ্বালিয়ে নেবেন। এরপর আপনাকে যেটা করতে হবে, বাবা মহাদেব অর্থাৎ শিবলিঙ্গকে প্রথমে আপনাকে গঙ্গা জলে অভিষেক করতে হবে। কিভাবে করবেন? এইভাবে গঙ্গা জল নিয়ে বাবার মাথায় এইভাবে ঢালবেন, 3 বার মিনিমাম ঢালবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমরা বাবাকে গঙ্গা জল দ্বারা অভিষেক করে নিলাম। এবার একটি পাত্রের মধ্যে আপনি অষ্টগন্ধা এবং শ্বেত চন্দন গুলে এইভাবে রেডি করে নেবেন। আমরা এইটা দিয়ে এবার বাবাকে অভিষেক করব। কিভাবে? এইভাবে বাবার গায়ে আমরা এটাকে লেপন করব। অষ্টগন্ধা এবং শ্বেত চন্দন দ্বারা বাবাকে আমরা এইভাবে লেপন করে নিচ্ছি। অষ্টগন্ধা এবং শ্বেত চন্দন দ্বারা আমরা বাবার অঙ্গ লেপন করে নিলাম। এরপর আমরা অগুরু দিয়ে বাবাকে অভিষেক করব। অগুরু, এই অগুরু দ্বারা আমরা বাবাকে অভিষেক করব। ওই একই মন্ত্র, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অগুরু দিয়ে শিবলিঙ্গকে আমরা অভিষেক করে নিলাম। এরপরে আমি বলেছিলাম এই ক্রিয়ার মাধ্যম দিয়ে
আপনারা রূপকথার দুটি সোনার জাদুকাঠি পাবেন। সেই দুটি সোনার জাদুকাঠি হচ্ছে, আপনাকে সংগ্রহ করতে হবে এই ধরনের একটি রুদ্রাক্ষ, যেটি 5 মুখী রুদ্রাক্ষ, এমন কিছু মূল্য নয়। সাথে সাথে আপনাকে একটি হাতাজড়ি সংগ্রহ করতে হবে। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাতাজড়ি। এবার আপনি এই হাতাজড়ি, বা এটাকে বলা হয় নাগকেশরী, এই হাতাজড়ি বা নাগকেশরী এর ফনার যে অংশটি আছে, অর্থাৎ সাপের মতো দেখতে একজোড়া নাগ, এর ফনার অংশতে আপনাকে লাল সিঁদুর লেপন করে নিতে হবে। আমি লাল সিঁদুর লেপন করে নিলাম এবং এর অঙ্গে এই শ্বেত চন্দন এবং অষ্টগন্ধা আমি এটা লেপন করলাম। এবার এইটাকে আমি বাবার লিঙ্গের উপরে রেখে দেব। সাথে সাথে এই 5 মুখী রুদ্রাক্ষের ওপর আমি একটু ঘি স্পর্শ করে নেব, ঘি মাখিয়ে নেব। আমি ঘি মাখিয়ে নিলাম। এই ঘি মাখিয়ে এটিকেও আমি বাবার লিঙ্গের ওপরে স্থাপন করলাম। এই আমার প্রাথমিক কাজ সম্পন্ন হলো। এরপর আমাকে এরকম একটি গ্লাস বা কোনো পাত্রের মধ্যে কিছু জিনিস সংগ্রহ করে রেডি করে রাখতে হবে। এর মধ্যে আছে দধি দুগ্ধ, অর্থাৎ দই, দুধ, ঘি, মিছরি, মধু, কালো তিল, আখের রস এবং 1 চিমটে আতপ চাল। এই সমস্ত জিনিসগুলোকে আমি একটি পাত্রের মধ্যে রেখেছি। আমি আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি কি কি নেবেন। দধি দুগ্ধ, অর্থাৎ দই, দুধ, মিছরি, মধু, ঘি, আতপ চাল 1 চিমটে, কালো তিল এবং একটুখানি আখের রস। এই সমস্ত জিনিসগুলিকে আমি একসাথে একটি পাত্রের মধ্যে রেডি করে রেখেছি। এবার এটা দিয়ে বাবাকে আমি অভিষেক করব। মন্ত্র ওই একই হবে, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। এইভাবে আমি বাবাকে অভিষেক করে নিয়েছি, বাবা মহাদেবকে। এরপর আমাকে যে ক্রিয়াটি করতে হবে, এই শিবলিঙ্গের মাথায় আমি ধুতুরা ফুল এবং বেলপাতা চড়াবো। প্রথমে আপনি গঙ্গা জল স্পর্শ করে এই ধুতুরা ফুল চড়িয়ে নিন। এরপর একটি বেলপাতা আমি বাবা আশুতোষের মাথায় এইভাবে চড়ালাম, আর দ্বিতীয় বেলপাতাটি এইভাবে আমি লিঙ্গের উপর চড়ালাম, যার সংস্পর্শে রুদ্রাক্ষ এবং নাগকেশরী আছে। এইবার আমাকে যে কাজটি করতে হবে সেটা হলো 108 বার একটা মন্ত্র জপ করতে হবে। সেই মন্ত্র জপ করার সময় আপনি এইভাবে জপ করতে পারেন, এইভাবে বসে জপ করতে পারেন, অথবা এইভাবে বসেও জপ করতে পারেন। যেভাবে খুশি আপনি জপ করতে পারেন। মিনিমাম 108 বার জপ হবে। আপনি আন্দাজে এমনভাবে জপ করবেন যেন 108 বারের বেশি জপ হয়, কম না হয়। কারণ আপনি এখানে কাউন্টিং করছেন না। চাইলে রুদ্রাক্ষের মালা দিয়ে আপনি কাউন্টিংও করতে পারেন, কিন্তু যে রুদ্রাক্ষের মালা দিয়ে আপনি কাউন্টিং করবেন সেই রুদ্রাক্ষের মালাটি ধারণ করবেন না, সেটা কোনো গোপন স্থানে আপনি লুকিয়ে রেখে দেবেন। আমি এইভাবে জপ করছি। জপের মন্ত্রটি কি হবে? ওম নমঃ হোম ইয়ুম স্বাহা, ওম নমঃ হোম ইয়ুম স্বাহা, ওম নমঃ হোম ইয়ুম স্বাহা। তো এইভাবে আপনি জপটা সম্পন্ন করেছেন। 108 বার মিনিমাম আপনাকে জপ করতে হবে। সামনে মহাদেব স্বয়ং আছেন, তার সাথে আপনার যে দুটি যন্ত্র অর্থাৎ সোনার জাদুকাঠি সেটি রাখা আছে। বাবার মাথায় বেলপাতা দিয়ে অভিষেক করেছি, বেলপাতা আমি এখানেও চড়িয়েছি। তার সাথে যেভাবে যা যা ক্রিয়া আমি করেছি এই সমস্তটা আপনাকে করতে হবে এবং 108 বার এই মন্ত্র আপনাকে বলতে হবে, জপ করতে হবে। এইভাবে আপনার ক্রিয়াটি সম্পন্ন হলো। এরপর শিবরাত্রির দিন সারা রাত্র এই দুটি জিনিস, দুটি বস্তু বাবার সংস্পর্শে রাখা থাকবে। পরের দিন সকালবেলা আপনাকে এই দুটি জিনিসকে বাবার সংস্পর্শ থেকে উঠিয়ে নিতে হবে। এরপর
এই যে রুদ্রাক্ষ দেখতে পাচ্ছেন, পাঁচমুখী রুদ্রাক্ষ, যেটা সিদ্ধ হয়ে গেছে অর্থাৎ এনার্জাইজড হয়ে গেছে, এই রুদ্রাক্ষটি আপনাকে একটি লাল বা হলুদ কাপড়ে মুড়ে, হলুদ বস্ত্রে মুড়ে, তার সাথে এই একটি বেলপাতা একসাথে মুড়ে আপনি আপনার যে গচ্ছিত অর্থ যেখানে সংগ্রহ করেন বা রাখেন, সেই বক্সের মধ্যে এইটাকে আপনি রেখে দেবেন সারা বৎসরের জন্য। সাথে সাথে আপনাকে আরেকটি কাজ যেটা করতে হবে, সেটা হলো একটি স্টিলের কৌটোর মধ্যে একটু মেটে সিঁদুর বা যেটাকে অনেকে বলেন বুড়ি সিঁদুর, এই মেটে সিঁদুর রেখে তার মধ্যেই হাতাজড়িটি রেখে আপনাকে বাড়ির কোনো একটি জায়গায় রাখতে হবে, বিছানা বা বেডরুমের জায়গা ছাড়া। যে ঘরে আপনি শোন বা বেডরুম যেটা আপনার, সেই রুমটা ছাড়া কোনো একটি জায়গায় বা ঠাকুরের স্থানেও আপনি বাড়িতে রেখে দেবেন। এরপর এই 2025 সালেই আপনার জীবনে কি কি ঘটতে পারে? বাবা আশুতোষ অল্পতে সন্তুষ্ট হন, আপনার দারিদ্রতা হরণ করবেন। নিখিলেশ্বর দারিদ্রতাকে দূর করে দেবেন, দারিদ্রতা হরণ করে নেবেন, দারিদ্র যোগকে দূর করবেন। দ্বিতীয়ত, বাস্তুতে কোনো যদি দোষ থেকে থাকে, কোনো কিছু প্রতিকারের দরকার নেই, এই জিনিসটি আপনার বাড়ির বাস্তু দোষ পুরোপুরি রিমুভ বা দূর করে দেবে। সাথে সাথে বাড়িতে যেসব পরিবার সদস্য বাস করে তাদের শারীরিক বড় কোনো রোগ ব্যাধি হবে না, অর্থাৎ শরীর সুস্থ থাকবে। বাড়ির সদস্যদের মধ্যে যদি মতের অনৈক্য থাকে, অর্থাৎ বাদানুবাদ ঘটে বা ঝগড়া থাকে, সেক্ষেত্রে তাদের মধ্যে একটা সুন্দর বাতাবরণ তৈরি করবে, কলহ নাশ করবে, বাড়ি থেকে নেগেটিভ এনার্জিকে দূর করবে। এবং সর্বোপরি আপনারা জীবনে চলার জন্য, সচ্ছলভাবে চলার জন্য যা যা দরকার, আপনার জীবনে সুখ শান্তি লাভের জন্য যা যা দরকার, সমস্তটা এই 2025 সালেই আপনি পেয়ে যেতে পারেন। এই ক্রিয়াটি মন দিয়ে, বিশ্বাস নিয়ে এবং বাবার প্রতি পূর্ণ ভক্তি নিয়ে আপনাকে এই ক্রিয়াটি করতে হবে। আপনি মিলিয়ে নেবেন। বাবা মহাদেবের আশীর্বাদে এই 2025 সালে স্পিরিচুয়াল আইডিওলজি এবং তন্ত্রগুরু পরিবারের চ্যানেলের সমস্ত সদস্যদের সমস্ত দুঃখ স্বয়ং মহাদেব হরণ করে নেবেন। আপনারা থাকবেন সুখে এবং শান্তিতে। এবং আপনারা এটা জেনে রাখবেন, এই ক্রিয়াটি কিন্তু প্রত্যেক বৎসর আপনাকে করতে হবে। পরের বৎসর এই যে নাগকেশরী বা হাতাজরি এবং এই যে রুদ্রাক্ষ, এই দুটোকে আপনি পারলে গঙ্গার জলে বিসর্জন দিয়ে দিন এবং নতুন করে এই ক্রিয়াটি করুন এবং এইভাবেই এই জিনিসগুলোকে প্রাণ প্রতিষ্ঠা করুন, অর্থাৎ সিদ্ধ করুন। প্রত্যেক বছর এইভাবে করতে থাকুন। জীবনে আপনি দুঃখ পাবেন না, জীবনে কষ্টে থাকবেন না এবং জীবনে আপনার অর্থের অভাব থাকবে না। হর হর মহাদেব, জয় শিব শম্ভু।